আরে ভাই বল, কেমন আছিস? হ্যাঁ, আছি। সত্যযুগে সীতাকে যেমন লক্ষ্মণ গণ্ডির ভিতর রেখে গিয়েছিল, তেমনি ঘরের গণ্ডির ভিতর বন্দি হয়ে আছি। তা যা বলেছিস ভাই, কিন্তু শোন, সত্যযুগে সীতা গণ্ডির বাইরে বেরোলে কি হাল হয়েছিল মনে আছে তো? এখন তো আবার গোর কলিযুগ রে। গণ্ডির বাইরে বেরোলেই করোনা কপাত করে ধরবে। আফটার অল কলিকালের আপগ্রেডেড ওষুধ তো। তুই যেন এরকম ভুল করিস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেরোবো না। কিন্তু একটা কথা বল, চীন সব জিনিস তৈরি করে নকল, আর ভাইরাসের বেলায় আসলটা ছেড়ে দিল। সে যাকগে, তা ওদের ভাইরাস অত বড় চীনের প্রাচীর টপকে এলো কি করে বলতো? যা বলেছিস, তবে আমাদের এক্ষেত্রে একটা আশার আলো কিন্তু ছিল, জানিস? কি? আশার আলোটা কি? বল তো আমায়। কেন রে? স্টার জলসার জবা শুটিং বন্ধ না হলে সে তো এতদিনে করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলতো রে। হ্যাঁ ভাই, যা বলেছিস। তবে একটা কথা, করোনার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে আমার হাতে হাজা হয়ে গেল। তবে ভাই, একটা ভালো ব্যাপার ঘটেছে জানিস? আমার যে মায়ের ডায়লগ এতদিন এই ছিল যে মোবাইলের ভিতর ঢুকে যা, মোবাইল কি লেখা, সেই মাই এখন বলছে বাইরে টাইরে বেরোস না, দরকার পড়লে ঘরে বসে ফোন ঘাট। ভাই, তোর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আচ্ছা, তুই এই ছুটিতে বাড়িতে বসে বসে কি করছিস বলতো? এই ছুটিতে আমি কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তুই কি জানিস? কি? এই লকডাউনের ভিতর তুই বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বাইরে নয় ভাই, আমি এ ঘর থেকে ও ঘরে ঘুরছি, বাথরুম থেকে টয়লেটে ঘুরতে যাচ্ছি, বারান্দা দিয়ে উঠানে ঘুরতে যাচ্ছি, আবার উঠান দিয়ে ছাদে ঘুরতে যাচ্ছি। আচ্ছা ভাই, ঘরে থাকতে বলেছে তো, তাই না? বারান্দায় থাকলে কি কোনো অসুবিধা হবে? ও, বাহ বাহ, বেশ বেশ, ভালো জায়গা দিয়ে ঘুরছিস। হ্যাঁ হ্যাঁ, ওই বারান্দায় থাকলেই হবে রে। আর আমি কি করছি তুই জানিস? কি করছিস তুই ভাই? আমি বাড়িতে বসে বসে চিরুনির দাঁত, রিমোটের বোতাম আর দেওয়ালের ইট গুনছি। আমি তো বাড়িতে বসে বসে এটাও গুনে ফেলেছি যে পেনের ভিতরে স্প্রিংয়ে 17টা পাক থাকে। আর আমি তো বসে বসে হাপির টেস্ট করছি। যদি একটা মাস্ক বানানোর কোম্পানি খুলতাম বা কারখানা খুলতাম, তাহলে আমি এতদিনে বড় লোক হয়ে যেতাম।